السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. زبان سرقدي أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. اللهم صل على سيدنا وعلى آل سيدنا একটু আওয়াজ দিয়ে পড়া লাগবে ভাই, একটু আওয়াজ হবে কি? একটু আওয়াজ হবে, কারণ
বক্তার পরিবর্তন হয়েছে কিন্তু শ্রোতার পরিবর্তন নাই। হয়েছে? জোরে বলেন হয়েছে কি? সন্ধ্যার পর থেকে কয়েকজন বক্তা এখানে এসেছে এবং নেমেছে। আপনারা যারা আছেন আপনাদের পরিবর্তন হয় নাই। এই জন্য যতটুকু পাওয়ার দেওয়া যায়, যতটুকু আওয়াজ দেওয়া যায়, এই আওয়াজের মধ্য দিয়ে গভীর রাত্রে উঠলাম, অল্প সময় শুধু কোরআন থেকে গল্প হবে। মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, সকলে পড়ুন আমিন। যত সময় পর্যন্ত ধৈর্য কুলায় এত সময় পর্যন্ত কি থাকা যাবে ভাই? জোরে বলুন যাবে? পিছনের ভাইরা কথা বলতেছে না, আলো দেখা যায় না, থাকা যাবে ভাই? দরুদ আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকেই গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে। আমার গান যদি তোমার প্রাণে ইমানের দীপ্তি ছড়ায়, মারহাবা হবে না? আমার গান যদি তোমার প্রাণে ইমানের দীপ্তি ছড়ায়, তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে। আমার গান যদি জাগাতে পারে যোদ্ধার নবসে তো নাই, আমার গান যদি ভুলাতে পারে আঘাতের শত বেদনা, তাহলে আমার এই কণ্ঠ সকল বাধাকে রুখবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দাও খোদা দাও আমায় আবার অমর দারাজ দিল। জোরে কোন মারহাবা, আর আস্তে বলুন মারহাবা, আর হবে না, জোরে বলুন মারহাবা। দাও খোদা দাও আমায় আবার অমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার অমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানি। জোরে কোন মারহাবা, দাও আলীর মতো বীর সেনানি জগতে নিখিল
দাও খোদা দাও আমার অমর দারাজ দিল দাও খোদা দাও আমার আবার অমর দারাজ দিল লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ সাহেব সদর কানাই পূর্বপাড়া জামে মসজিদের উন্নতি কলফে বার্ষিক ওয়াজ মাহফিলের সুনামধন্য সুযোগ্য বিজ্ঞ সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ সিরাজুল ইসলাম মোল্লা আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। জোরে কোন আমিন, আরো আসতে কোন আমিন, আরো জোরে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তিনার নেক হায়াত বাড়ায়, সকলেই পড়ুন আল্লাহুম্মা। আজকের জলসার বিশেষ আমন্ত্রিত অতিথিবৃন্দু, আজকের জলসার দ্বিতীয় আকর্ষণ, যিনি ইতিপূর্বে আপনাদের কাছে বিভিন্ন দিক থেকে বর্ণনা করে নবীজির জীবনী থেকে ইসলামী সঙ্গীত, আঞ্চলিক গান সহ আপনাদেরকে শুনিয়ে ধন্য করেছেন সেই মুফাসসিরিনে কেরাম বড় ভাই আলহাজ হযরত মাওলানা আশরাফুল ইসলাম সিরাজি সাহেব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। জোরে কোন আমিন। তার পূর্বে যিনি আলোচনা করেছেন অত্র গ্রামের জামাতা আমার অত্যন্ত আদরের বড় ভাই হযরতুল আল্লামা হযরত মাওলানা সাইফুল ইসলাম সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন যেন ভাইকে শরীর এবং কণ্ঠ ভালো রেখে ইসলামের কথাগুলো মানুষের কাছে বলবার, তদ অনুযায়ী আমল করার তৌফিক ইনায়েত করেন, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। তার পূর্বে যিনি আলোচনা করেছেন হাফেজ মোহাম্মদ মাসুদ রানা। আল্লাহ রাব্বুল আলামিন আরো আলোচনা করেছেন হাফেজ মাওলানা ইখলাসুর রহমান। সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাওহীদের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করেন, সকলেই পড়ে আল্লাহুম্মা আমিন। সামনে প্রবিষ্ট বাবার সমতুল্য বাবাজিরা, ভাইয়ের সমতুল্য ভাইয়েরা, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলেই ভালো আছেন তো ভাই? সবাই ভালো আছেন? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব, যিনি আমাদের ভালো রেখেছেন তিনি কে? কথা বলতে হবে, তিনি কে? আমি বলেছি যত সময় কথা বলবো কাহিনী নয়, কোন আজব আজব কথা নয়, কোরআন থেকে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। মারহাবা পান। কিয়ামতের ময়দানে হিসাব নেওয়া হবে, বান্দা কি করেছো এই দুনিয়াতে, তুমি পড়ো এবং তোমার আমলনামাগুলো যোগ মিলে তোমার আসল বাড়ি জান্নাতে যাও। যিনি জান্নাতের সিদ্ধান্ত দিবেন তিনি কে? আল্লাহ। জোরে বলুন কে? তাহলে ভালো রাখার মালিক কে? জোরে বলুন কে? সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আর জোরে বলো আলহামদুলিল্লাহ। অতঃপর শতকোটি দরুদ এবং সালাম নন্দিত নবী, নিষ্পেষিত নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল কাওনাইন, ইমামুল মুরসালিন, খাতামান নাবিয়্যিন, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, রাত্রি অনেক হয়ে গেছে, 12:30 পার, 11:30 পার, 11:40 বাজতেছে। কত সময় পর্যন্ত আমরা থাকতে পারবো ভাই? আপনার আলোচনা অনুযায়ী আমরা থাকবো, ঠিক না ভাই? ঠিক ভাই, আমি আলোচনা করবো 1 ঘন্টা 12:30 পর্যন্ত। কোরআন থেকে কথা বলবো, সহযোগিতা যদি পাই আলোচনা আমি সামনে যাইব, সহযোগিতা যদি না পাওয়া যায় আখিরি মোনাজাতের মাধ্যমে তাবারক দিয়ে আমরা মাহফিল ইতি টানবো। রাজি আছেন? জোরে বলুন রাজি আছেন ভাই? সম্মানিত ভাইরা, যিনি আমাদেরকে ভালো রেখেছেন তিনি কে? কথা বলতে হবে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয তাআদ্দানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা, বান্দা, এই পৃথিবীতে তোমরা আছো,
আমি তোমাদেরকে সুস্বাস্থ্যবান করেছি, চক্ষু দিয়েছি, হাত দিয়েছি, পা দিয়েছি। এই পৃথিবীতে এই ময়দানের ভিতরে তোমরা বিচরণ করবা। শস্য যখন তোমরা ফালাইবা, যখন তোমরা বপন করবা, এর থেকে অঙ্কুর বের হবে। বের হওয়ার পিছনে এইটার থেকে যেই রিজিক আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, কেন জমিন অনুযায়ী আপনার চেষ্টা অনুযায়ী কেউ 20 মণ পাবে, কেউ 100 মণ পাবে, কেউ 10 মণ পাবে। আর এমন মানুষ আছে কোনো কিছু পাবে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দা, এইটা দেওয়ার পরে যিনি 100 বিঘা সম্পদের মালিক এই পৃথিবীতে হয়েছে, ওই সম্পদ পাওয়ার পরে যিনি শুকরিয়া আদায় করবে কার? কথা পাই না কার? তোমার কিছু নাই, টাকা পয়সা কিছু নাই, বসত বাড়ি আছে, তোমার হাত আছে, পা আছে, চক্ষু আছে, তারপরে তুমি শুকরিয়া আদায় করবা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয তা'আদ্দানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যতটুকু সম্পদ তুমি পাইছো এর থেকে শুকরিয়া আদায় করবা। যদি শুকরিয়া আদায় করতে পারো, আল্লাহর সাথে বন্ধুত্ব অর্জন করতে পারো, আল্লাহকে ভালোবাসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্পদ আরো বাড়ায় দেব। যিনি প্রতিশ্রুতি দিলেন তিনি কে? কথা পাই না, তিনি কে? ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এইটার যদি না শুকরিয়া আদায় করো, যদি কুফরি করো, বান্দা যা তোমার ছিল, যে সম্পদ ছিল, সে সম্পদগুলো আমি আল্লাহ জোর করে তোমার কাছ থেকে কেড়ে নিব। এ কথাও যিনি বললেন তিনি কে? তাহলে বলুন তো ভাই, এই পৃথিবীতে আমরা যা পেয়েছি এইটা নিয়ে শুকরিয়া আদায় করতে হবে কার? জোরে বলুন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা শুকরিয়া কেন আদায় করবে না? ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, বান্দারা এই পৃথিবীতে 18,000 মাখলুকাতের ভিতরে তোমাদেরকে শ্রেষ্ঠতম মাখলুক বানাইলাম। শুধু তাই নয়, হিসাব হবে তোমাদের এবং জিনদের। কিয়ামতের ময়দানে এই দুইটা জাতির হিসাব হবে। বান্দা, এই দুইটা জাতি যদি হিসাব না দিতে পারো, এক কদম সামনে তোমরা অগ্রসর হতে পারবা না। হুকুম কার? জোরে বলুন কার? আর যদি হিসাব দিয়ে দাও রে বান্দা, এই পৃথিবীতে আসার পূর্বে যেই জায়গার ভিতরে তোমরা ছিলে, ওই জায়গার ভিতরে আমি আল্লাহ তোমাদের যত্ন করে এই পৃথিবীর আবাদ করে আসল বাড়ি তোমাদেরকে জান্নাতে দিয়ে দিব। মারহাবা। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা এই পৃথিবীতে বিপদে আছো, এক বেলা খাইছো, আর এক বেলা রিজিকের ব্যবস্থা তুমি করতে পারো নাই। বান্দা তুমি নারাজ হয় না, আমি আল্লাহকে তুমি গালি দিবা না, আমি আল্লাহর প্রতি তুমি অসন্তুষ্টি জ্ঞাপন করবা না, তুমি সুখী থাকবা, তুমি খুশি থাকবা। আর বলবা আল্লাযীনা ইয়াকুলুনা, যারা বলে ইয়াকুলুনা আমান্না, আল্লাহ ঈমান এনেছি আমরা তোমার উপরে। বলুন তো ভাই, আমরা এখানে যারা আছি তারা ঈমান আনলাম কার উপরে? কথা কই না, কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমান্না ফাগফির লানা যুনুবানা। আমরা যারা ঈমান এনেছি আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। ফাগফির লানা যুনুবানা, আমরা জুলুম করেছি, ওকিনা আযাবান নার, আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদের জাহান্নামের আগুনে দিও না। কথাগুলো বলবো কার কাছে? জোরে বলুন কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা এই কথাগুলো যদি তুমি বলবা চাও, তাহলে তোমার ঈমান আনতে হবে আল্লাহর উপরে। মারহাবা হবে না? আল্লাহর উপরে যদি ঈমান আনো,
মাহফিলে আসতে হবে, মসজিদে যেতে হবে, ঠিক না ঠিক ভাই? নামাজ আদায় করতে হবে, মাহফিলে বসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, বান্দারা, মুমিন যদি তোমরা হইতে চাও, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, তোমরা যদি মুমিন হিসেবে দাবি করবার চাও, তাহলে ইযা যুকিরাল্লাহ, যেই জায়গায় কোরআনুল কারীমের কথা হবে, যেই জায়গায় রাসূলের জীবনী থেকে আলোচনা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, ওই জায়গার ভিতরে তোমাদের বসতে হবে। হুকুম যিনি দিলেন তিনি কে? জোরে বলুন কে? যদি তোমরা বসতে পারো, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এই পৃথিবীতে ইমানের পরে বলিয়ান হইয়া যতটুকু পর্যন্ত ইমান তোমার ভিতরে ছিল, আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মাহফিলে বসার কারণে, মজলিসে বসার কারণে, মসজিদে যাওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঈমানটা বাড়ায়া দিলাম। জোরে কান্না মারহাবা। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বাকি যিনি আমাদেরকে হেফাজত করবেন তিনি কে? বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, তাহলে এই পৃথিবীতে যতটুকু পর্যন্ত ঈমান এনেছি, ঈমান নিয়ে যদি কবরে যেতে চাই, তাহলে পূর্ণাঙ্গ ঈমান আমাদেরকে আনতে হবে, ঠিক না ঠিক ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা, এই পৃথিবীতে রাসূল যেটা বলেছে সেইটা তোমরা মানবা, রাসূল যেটা নিষেধ করেছে সেইটার থেকে তোমরা বাদ দিয়ে দিবা। তাহলে বলুন তো ভাই, রাসূলের জীবন দশায় যা এসেছে সেইটা আমাদের মানতে হবে না ভাই? জোরে বলুন, কথা বলুন। রাসূল যেটা এনেছে সেটা আমাদেরকে মানতে হবে, প্রশ্ন করা যাবে না, কোনো প্রশ্ন করা যাবে না, আপনারা বিরক্তি পোষণ করা যাবে না। রাসূল যেটা বলেছে সেইটা মানতে হবে, রাসূল যেটা নিষেধ করেছে সেইটা বাদ দিতে হবে। এই দুইটা অপশন যদি গ্রহণ করতে পারো বান্দা, তোমার নাম হবে ঈমানদার। জোরে বলুন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, এই পৃথিবীতে দুইটা জিনিস আমি, তোমরা যদি মুমিন হবার চাও, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ, সন্তান, টাকা পয়সা, অর্থ সম্পদ যা তোমাদেরকে দিয়েছি, এইটার বিনিময়ে আমি তোমাদের কাছে জান্নাত বিক্রি করে দিয়েছি। ঘোষণা কার? জোরে বলুন কার? বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন যদি জান্নাত আমাদের কাছে বিক্রি করে দেয়, তাহলে এই পৃথিবীতে আমরা জান্নাত যদি পেয়ে যাই, মরার পরে আমাদের কি কষ্ট হবে ভাই? জোরে বলুন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আযমিল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে নবুয়তি যখন দান করলেন, আমার আল্লাহ দেখে রেখে বলেন, নবীজি হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তি দান করেছিলেন, আরশের মালিক বলেছিল মুহাম্মদ তোমাকে নবুয়তি দান করব, সঙ্গে সঙ্গে না বলার সুযোগ নাই, হ্যাঁ বলেছে। মারহাবা হবে না? সঙ্গে সঙ্গে হ্যাঁ বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন লুকমান নামক একজন মানুষের উপরে যখন কিতাব নাজিল করবে, যখন নবুয়তি দিবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, লোকমান আমি তোমাদেরকে নবী বানাবার চাই, তুমি নবী হবা না আল্লাহর বান্দা হবা, মাহবুব বান্দা হবা? এইবার লোকমান আলাইহিস সালাম দেখে দেখে বলেছিল, আল্লাহ এই পৃথিবীতে যাকে তুমি নবুয়তি দান করেছো, এই পৃথিবীতে তাকে বলো নাই, না বলার সঙ্গে সঙ্গে তুমি নবুয়তি দান করবার পরে তুমি তাকে জানায়া দিয়েছো। আল্লাহ যেহেতু তুমি আমাকে জিজ্ঞাসা করেছো, এই জন্য আমি নবুয়তি পাওয়ার যোগ্য নয়, আমি নবুয়তি চাই না, আমি তোমার মাহবুব বান্দা হতে চাই। আল্লাহ এই কথা শুনবার পর এতই খুশি হলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা লোকমান নামে, তার নামেই একটা সূরা আল্লাহ নাযিল করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সূরার ভিতরে হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে ডেকে বলতেছে, আমার সন্তান, ইয়া বুনাইয়া, হে আমার পুত্র, আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আযমিল উমুর। ও সন্তান, এই পৃথিবীতে তিনটা কাজ তুমি করবা, এই তিনটা কাজ কি শুনবেন ভাই? এই আমরা যারা এখানে আছি প্রত্যেকজন সন্তান ছিলাম, আমাদের বাবা ছিল, বাবার পরে আমরা আমার বাবা হয়েছি, আবার আমরা বাবার থেকে চলে যাব, আমাদের সন্তান আবার বাবা হবে, ঠিক না ঠিক ভাই? তাহলে লোকমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন লোকমানের মাধ্যমে সারা বিশ্বের মানুষদেরকে জানায় দিল, কিয়ামত পর্যন্ত যত বাবা আসবে, যত মানুষ আসবে, যত সন্তান আসবে, যত অভিভাবক আসবে, এদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদেরকে জানায় দিবে, আমাদেরকে এই কথা বলতে হবে, সন্তানদেরকে আমাদেরকে এই আদেশ দিতে হবে। কয়টা আদেশ ভাই? জোরে বলুন কয়টা? আমাদের কি বলতে হবে? ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ। ও সন্তান, এই পৃথিবীর জমিনে নামাজ প্রতিষ্ঠা করবা। মারহাবা হবে না? আমরা যদি সন্তানদেরকে নামাজ পড়াতে পারি, ওই সন্তানটা মসজিদে গিয়ে নামাজ আদায় করবি, নামাজ আদায় করবার সঙ্গে সঙ্গে রুকুর ভিতরে বলবে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদার ভিতরে গিয়ে বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা। মসজিদের ভিতরে যখন ঢুকবে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, যখন এই দোয়া পড়ে ঢুকবে, যখন নামাজ আদায় করবে, আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা এই পৃথিবীতে তোমার সন্তানের আমল নামার কারণে, তোমার সন্তানের আমলের কারণে তোমার আমল নামায় আমি নেকি লিখে দিলাম। জোরে কন্যা মারহাবা। হ্যাঁ বন্ধু, তাহলে এখানে যারা আমরা অভিভাবক আছি, আমাদের এক নাম্বার কাজ হবে বুনাইয়া সন্তানদেরকে নামাজ প্রতিষ্ঠা করার কথা বলা লাগবে, ঠিক না ঠিক ভাই? কিয়ামতের ময়দানে যদি আমরা নামাজ আদায় করতে সন্তানদেরকে না বলি, পৃথিবীতে সবচেয়ে আপন হলো এই পৃথিবীতে 6 জন মানুষ। কয়জন ভাই? কথা কম, কয়জন? আমার কথা নয়, কোরআন দিয়ে দলিল দেওয়া হবে। কয়জন? এই পৃথিবীতে আপনি মিলিয়ে নেন, এই মানুষগুলো যদি আমি বিপদে পড়ে যাই, বিপদে পড়বার পর আমি আলেম হই, হাজী হই, পীর সাহেব হই, আমি যদি বিপদে পড়ে যাই, আমি যদি কোনো অপরাধ করি, আমি আসলেই অপরাধ করেছি, অপরাধে দণ্ডিত হওয়ার কারণে আমার ভাইকে সংবাদ দেওয়া হলো তোমার ভাই অপরাধ করেছে, অন্যায় করেছে, তাৎক্ষণিকভাবে আমার ভাই কিন্তু আমাকে বাঁচানোর জন্য এটা বিশ্বাস করবে না, বলবে আমার ভাই অপরাধ করতে পারে না, আমার ভাইকে আমি চিনি, আমার ভাই অপরাধ করতে পারে না। আমিও যদি অপরাধ করি, বাবার কানে যদি সংবাদ চলে যায়, সঙ্গে সঙ্গে কিছু মানুষ অভিযোগ দায়ের করবে তোমার সন্তান অপরাধ করেছে। আমার বাবা বলবে না,
5টা সন্তানের ভিতরে আমার এইটা সন্তান হলো অন্যতম সন্তান। আমার এই সন্তান কোনোদিন অপরাধ করতে পারবে না, এটা হলো দুনিয়ার রীতি। বলবে না ভাই, বিচারে যা হবে বিচার করবার সময় আমার পক্ষেই করবে, কারণ হলো সে আমার ভাই, সে আমার বাবা, সে আমার বন্ধু। এই দুনিয়ার রীতি হলো ভাই এগিয়ে যাবে, মা এগিয়ে যাবে, কিন্তু কিয়ামতের ময়দানের সিস্টেমটা সম্পূর্ণ আলাদা। মারহাবা হবে না? হ্যাঁ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে 34 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ বিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইউগনি। আল্লাহ বলেন, বান্দারা, এই পৃথিবীতে তুমি যদি অন্যায় করো, সন্তান যদি অন্যায় করে, থানা থেকে পুলিশ যদি এসে ডান্ডা বেরি লাগায়া বাড়ি দেয়, ভাই ছুটে যায়, আমার ভাইকে মাইরো না, প্রয়োজনে আমার সম্পদ বেচবো, আমার গরু বাছুর বিক্রি করে দেব। বাবা গিয়ে বলবে, আমার সন্তানকে মাইরো না, প্রয়োজনে আমার জমিনটা বিক্রি করে দেব, আমার সন্তান তো অপরাধ করে নাই। কিন্তু কিয়ামতের ময়দানে যখন মানুষ একটা নেকির জন্য দৌড়াতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডেকে ডেকে বলবে, বান্দা কিয়ামতের ময়দানে তুমি বেরিয়ে যাও, দেখো তো তোমার আপনজন কেউ আছে কিনা। সর্বপ্রথম দেখা হবে ভাইয়ের সাথে, আপন ভাই। মারহাবা হবে না? আপন ভাইয়ের সাথে দেখা হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ বিন আখি, এই আখি মানে হলো ভাই। মারহাবা গো। সঙ্গে সঙ্গে যখন দেখা হবে, ভাইকে ডেকে ডেকে বলবে, ভাইয়া এই পৃথিবীতে সম্পদ বিক্রি করে আমাকে লেখাপড়া করিয়েছ, আমাকে বাঁচিয়েছ, ঝড় বৃষ্টি বাদলের ভিতরে অপেক্ষা করে তুমি আমাকে বাঁচিয়েছ। ভাইয়া কিয়ামতের ময়দানে একটা নেক হলে আমার নেকের পাল্লা ভারী হয়ে যাবে, আমাকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ সিদ্ধান্ত দেবে, একটা নেকি দাও। ভাই বলবে, তোমাকে আমি চিনি, তোমাকে চিনি না। কথাকার 2 নম্বর হলো ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। উম্মি মানে তোমার বাবা, উম্মি মানে তোমার মা, বাপ আবি মানে তোমার পিতা। 2 নম্বরে তোমাকে ভুলে যাবে তোমার বাবা, 3 নম্বরে তোমার মা, ওয়া সাহিবাতিহি ওয়া বানি 4 নম্বরে তোমার সন্তান, 5 নম্বরে তোমার স্ত্রী, 6 নম্বরে হলো তোমার বন্ধু। বলুন তো ভাই, এই 6 জন যদি কিয়ামতের ময়দানে আমাকে ভুলে যায়, তাহলে এই 6 জন ছাড়া এই পৃথিবীতে আমার আপনজন কেউ কি ছিল? জোরে কথা কয় না? মুসলমান, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন, বান্দারে এই পৃথিবীতে যারা আপন ছিল সেই সময় তারা ভুলে যাবে, তাহলে কারো জন্য তুমি বসে আছো? এই জন্য ইতাআত করতে হবে রাসূলের, আর হুকুম মানতে হবে আমার আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে দেখে বলতেছে, ও সন্তান, সালাত আদায় করতে হবে, নামাজ আদায় করলে তুমিও বাঁচবা, আর যে আমলটা হবে আল্লাহ আমার আমল নামায় সেই নেকিটা পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ বলুন। 2 নম্বর হলো ওয়া আমরু বিল মা'রুফ ওয়া নাহা আনিল মুনকার। এই পৃথিবীতে তুমি সৎ কাজের আদেশ করবা। মারহাবা কাম। আমরা এখানে মাহফিলে এসেছি, এইটা ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলুন, ভালো কাজ না খারাপ কাজ? আর যাত্রার মঞ্চ, আপনার গানের আড্ডা, এটা ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলুন, ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই পৃথিবীতে সবচেয়ে কঠিন হয়ে গেছে ওয়ামুর বিল মা'রুফ ওয়া নাহা আনিল মুনকার। ভালো কাজে তুমি আদেশ করবা, অন্যায় যেখানে বাধা দিবা সেখানে। অন্যায় কাজে যদি বাধা দেওয়া যায়, তাহলে এই পৃথিবীতে একদল জাতি, একদল মানুষ আছে বিপক্ষে আশ্রয় নেয়। আছে না নাই? জোরে বলুন, আছে না নাই?
আপনি কোরআনের কথা বলবেন, ইসলামের কথা বলবেন, দিন প্রতিষ্ঠার কথা বলবেন, ইসলামের রাজত্বর কথা বলবেন। নামাজের কথা বললে সমস্যা নাই, হজের কথা বললে সমস্যা নাই, যাকাতের কথা বললে সমস্যা নাই। যখন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলনের কথা বলবেন, তখনই বলবে হুজুর এত সময় পর্যন্ত আলোচনা ভালোই তো ছিল, এখন তো আর ভালো লাগছে। কিন্তু কথা কার? জোরে বলুন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালইয়াকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনা ফি ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়াকতুল আও ইয়াগলিব ফাসাউফা নু'তিহি আজরান আযীমা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা, এই পৃথিবীতে নামাজ যেইভাবে তোমার উপরে ফরজ, যাকাত হজ তোমার উপরে যেইভাবে ফরজ, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবার লক্ষ্যে এই দুনিয়াতে জিহাদ করা ফরজ। কথাকার? কথা পাই না, কথাকার? জিহাদে তুমি যদি বের না হও, যদি তুমি বের হয়ে মারাও যাও, শহীদ হিসেবে যিনি কবুল করবেন তিনি কে? জোরে বলুন কে? তুমি যদি বেঁচে থাকো তোমাকে গাজী উপাধি দেওয়া হবে। এই নিরাপত্তা তোমাকে যিনি দিবেন তিনি আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন, খারাপ লাগতেছে? আমিরুল মুমিনিন হযরত ওমর আপনার অর্ধজাহারের খলিফা। অর্ধজাহান বলতে আমরা কি বুঝি? ৫৬,০০০ বর্গ মাইল বাংলাদেশ। এই ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশ শাসন চালায়া আমার আপনার যেই গিয়ার বেড়ে যায়, এতটুকু দেশ নয়। অর্ধজাহানের খলিফা বাংলাদেশ, পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান, ইন্দোনেশিয়া, আপনার ইরান, ইরাক, এই রকম করে ৫০টা রাষ্ট্রের খলিফা হযরত ওমর। জোরে কন্যা মারহাবা। এবার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ক্ষমতার মসনদে বসে আছেন। এদিন টাইমের ভিতরে রাত্রি হয়ে গেল। খলিফা স্ত্রীকে ডাক দিয়ে বলেন, আমার অর্ধাঙ্গিনী, আমার তোমার হক আমি আদায় করেছি, আমি রাষ্ট্রের কাজে এখন বের হব। তিনি বের হলেন। বের হবার সঙ্গে সঙ্গে তিনি দেখতে পাইলেন যাইতে যাইতে গভীর রজনীতে একটা ঘরের ভিতরে টিম টিম করে আলো জ্বলতেছে। আলো জ্বলার সঙ্গে সঙ্গে ওই ঘরের ভিতরে একজন মহিলা গান গায়। গানের কলিটা শুনবেন, জোরে শুনবেন। আল কসদুস সুবুলু খুলুতিল মায়ানা আউ সাজিদান হুমদুল হায়াতি। মারহাবা না সুবহানাল্লাহ? মারহাবা হবে না? এই গানের ব্যাখ্যা করতে গেলে বাংলায় এইটাই দাঁড়াবে। এই গানের অর্থ হলো, অপারের স্বামী, যৌবন শুকা গেল, এ পর্যন্ত তোমার দেখা পাইলাম না। এই রকম র্যাকেট গান বাংলাদেশে কোন শিল্পী গাইছে না ভাই? জোরে বলেন গাইছে না? ওরে বন্ধু যখন বউলাইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাঁটা যায়, ফাইটা যায়, আছে না? কথা কয় না, আছে না? এইরকম গানের ব্যাখ্যা যখন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন অর্থ তুললেন, তলবার পরে তিনি থমকে দাঁড়ায় গেলেন। আমার রাষ্ট্রের ভিতরে কোরআন দিয়ে রাষ্ট্র চলে, ইসলামের বিধি বিধান অনুযায়ী রাষ্ট্র চলে। আমার রাষ্ট্রের ভিতরে একজন মহিলা গান গায়, গানের ব্যাখ্যা করলে গানের অর্থ বিপরীত হবে। এইটা মানুষের কাছে বর্ণনা করা যায় না। কারণ কি? তিনি চিন্তা করলেন। চিন্তা করবার পরে এক পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ করলেন। তিনি মনে হয় এই ঘরের ভিতরে পর পুরুষকে ঢুকায়া এইবার হাঁটুর উপরে মাথা রাখিয়া মনের আনন্দে গান গায়, আমার রাষ্ট্রের ভিতরে অন্যায় কার্য আমি পরিধান, আমি সমাধা করতে দিব না। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন এইবার যখন ঘরের ভিতরে পিছন দিয়ে বেড়া ভেঙে ঢুকলেন, ঢোকার সঙ্গে সঙ্গে এইবার দেখলেন মহিলা খাটের উপরে বসা,
অন্য কোনো মানুষ নাই, কেউ নাই, সাথী নাই, সঙ্গী নাই। এইবার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন থমকে দাঁড়ায় গেলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এবার খলিফা দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মহিলা বলতেছে, রাপতি, এই গভীর রজনীতে আমার স্বামী ঘরে নাই, অন্য কেউ নাই, আমার আত্মীয় স্বজন নাই, আমার ঘরের ভিতরে তুমি কেন ঢুকলা, আমি জানবার চাই। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন নিজের পরিচয় গোপন করলেন, মারহাবা হবে না? নিজের পরিচয় দিলেন না। দেওয়ার সঙ্গে সঙ্গে না দিয়ে এইবার ডেকে ডেকে বলতেছে, বোন, তোমার ঘরের ভিতরে আমি ঢুকেছি, তুমি যে বাসায় গান গাচ্ছ, এই গান গাবার কারণে তুমি জানো না কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ গানকে নিষেধ করেছে। মারহাবা হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। জোরে কোন মারহাবা। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বলতেছে, বান্দা, তুমি কি জানো না রাষ্ট্রের ভিতরে শুধু তাই নয়, মহিলাদের কণ্ঠে, পুরুষের কণ্ঠে গান গাওয়া হলো হারাম, আল্লাহ নিষেধ করেছে। তুমি কেন গান গাচ্ছ? এই জন্য আমি তোমার ঘরের ভিতরে প্রবেশ করেছি। এইবার মহিলা ডেকে ডেকে বলতেছে, রে পথিক, এই গান গেয়ে আমি ভুল করেছি হলো একটা, আর তুমি আমার ঘরের পিছন দিয়ে প্রবেশ করে ভুল করেছো তিনটা। কয়টা? জোরে কম, জোরে কম। রে পথিক, আমি তো গান গেয়ে ভুল করেছি একটা, আমার ঘর থেকে আমার ঘরের ভিতরে প্রবেশ করবার জন্য দরজা আছে, প্রবেশ করবার জন্য মূল ফাটক রয়েছে। তুমি দরজা দিয়ে যদি প্রবেশ করতাম তাহলে তো ভুল হতো না, কিন্তু তুমি বেড়া কেটে প্রবেশ করেছো। তুমি জানো না এই বেড়া তো আমি মেরামত করতে পারবো না, পিছন দিয়ে আল্লাহ তো ঢোকার কথা নিষেধ করেছে। আমি গান দিয়ে অপরাধ করেছি একটা, আর তুমি আমার ঘরের পিছন দিয়ে প্রবেশ করে অপরাধ করেছো তিনটা। এইবার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন অর্ধজাহানের খলিফা এই কথা শোনার সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মোমের মতো নরম হয়ে গেছে। হযরত ওমর যেই রাস্তা দিয়ে যেত 40 দিন পর্যন্ত শয়তান যেত না। মক্কা এবং মদিনার ভিতরে কোন সন্তান, দুগ্ধপোষ্য সন্তান যদি দুগ্ধ ছেড়ে দিত, মা যদি দেখে দেখে বলতো সন্তান দুধ খাবে না, ওই যে খলিফা ওমর আসতেছে, সঙ্গে সঙ্গে নবজাতক সন্তান মায়ের স্তনের দুধ চুষে খেত। মারহাবা হবে না? বাবার কম না বেশি? জোরে বলুন, কম না বেশি? সেই ওমর মোমের মতো বলে গেছে, কারণ হলো ওমরের সামনে দাঁড়িয়ে গেছে মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ বলুন। মুসলমান ভাইরা আমার, খারাপ লাগতেছে? সামনে যাব, আগাবো সামনে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ডেকে ডেকে বলতেছে, ওমর, মারহাবা কা। এতক্ষণ পর্যন্ত বলতেছে মহিলা, এখন বলতেছে মা। আমি পেছন দিয়ে ঢুকে একটা ভুল করেছি, তুমি গান দিয়ে একটা ভুল করেছো, আমি পিছন দিকে প্রবেশ করে তিনটা ভুল করেছি। এই তিনটা ভুলের কথা কি তুমি কোরআন দিয়ে জবাব দিতে পারবা? মহিলা বলতেছে, পথিক রে, এই তিনটার জবাব আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। পক্ষে হাদিস। এই আয়াতের ব্যাখ্যা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনের মানুষেরা সবাই ভালো করে শুনবেন, এখানে যারা আছেন আপনাদেরও শুনতে হবে, মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা তোমরা ঈমান এনেছো, লা তাদখুলু বুয়ুতান গায়রা,
তোমরা প্রবেশ করো না, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু, যত সময় পর্যন্ত তোমার ঘরে প্রবেশ করবার পূর্বে তিনটা অধিকার, তিনটা আইন না মানবে, এত সময় পর্যন্ত তোমার নিজের ঘরেও তুমি প্রবেশ করতে পারবা না। এক নাম্বার হলো, প্রথমে তোমার আঙ্গিলে এসে তুমি সালাম দিবা। দুই নম্বরে হলো অনুমতি নেওয়া লাগবে। তিন নম্বরে হলো প্রবেশ করা লাগবে। এই তিনটা নিয়ম যদি তুমি মানতে না পারো, তোমার ঘরের ভিতরে ঢোকা বৈধ না। আল্লাহর নবীর সাহাবীরা, একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ের ঘরের ভিতরে যখন আমি ঢুকবো তখনও কি সালাম দিতে হবে, তখনও কি অনুমতি নিতে হবে? আল্লাহর নবী যে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, হ্যাঁ, তোমার মায়ের ঘরের ভিতরে যখন ঢুকবা তোমাকে সালাম দিতে হবে, অনুমতি নেওয়া লাগবে, তারপরে প্রবেশ করা লাগবে। মারহাবা গান। বন্ধু, মায়ের কাছে ঢুকতে যদি সন্তানের সালাম দেওয়া লাগে, অনুমতি দেওয়া লাগে, অনুমতি নেওয়া লাগে, তাহলে অন্য মানুষের বাড়িতে যখন আপনি প্রবেশ করবেন অনুমতির প্রয়োজন আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? সালাম দেওয়া লাগবে কিনা? প্রবেশ করার জন্য অনুমতি দেওয়া লাগবে কিনা? মুসলমান ভাইরা আমার, এইবার মহিলা বলতে, সাহাবাতি, একটা ভুল তুমি করেছো, সালাম দাও নাই, অনুমতি নাও নাই, প্রবেশ করেছো। দুই নাম্বার ভুল হলো, আমি যখন সূর্য উদিত হবে, আমাদের রাষ্ট্রের খলিফা, আমি ওমরের কাছে তোমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করব। মারহাবা কহ। কার কাছে বলতেছে? ওমরের কাছেই বলতেছি। এইবার ওমর চিন্তা করলো, যদি পরিচয় দেই তাহলে মহিলাটা এই জমিনেই পরে মারা যাবে, আর পরিচয় দেওয়া যাবে। এবার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর দ্বিতীয়বার প্রশ্ন করল, না, দুই নম্বর ভুল আমি কি করেছি, কোরআন দিয়ে তোমার জবাব দেওয়া লাগবে। এইবার মহিলা রেখে রেখে বলতেছে, পথিক, দুই নম্বর ভুল তুমি করেছো, লাইসাল বিরবি আনতা তুলবুয়ুতা বিযুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা বিত্তাকা ওয়া আতুল বুয়ুতা বিন আবওয়াবিহা। জোরে বলুন আল্লাহু আকবার। পথিক, দুই নম্বর ভুল তুমি করেছো। এক নম্বরে সালাম দাও নাই, অনুমতি নাও নাই, প্রবেশ করেছো। দুই নম্বরে ভুল করেছো, আমার বাড়ির পিছন দিয়ে, ঘরের পিছন দিয়ে তুমি প্রবেশ করেছো। এই ঘরের পিছন দিয়ে প্রবেশ করা তো আপনার জন্য জায়েজ নয়। দুই নম্বরে হলো আপনি পিছন দিয়ে প্রবেশ করেছেন। এইবার মহিলা দিকে দিকে বলতেছে, পথিকরা, তিন নম্বরে আপনি ভুল করেছেন। আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমু ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। জোরে কান মারহাবা। এইবার মহিলা ডেকে ডেকে বলতেছে, পথিকরা, তিন নম্বরে তুমি ভুল করেছো। তুমি একেবারে সন্দেহ করেছো, আনুমানিক ভাবে সন্দেহ করেছো। এই ঘরের ভিতরে আমি কোন পর পুরুষকে নিয়ে আমি আড্ডা দিচ্ছি, আমি রাত কাটিয়ে দেই, এইটা তুমি সন্দেহ করেছো। বা'দায-যন্নি ইসমু ওয়া লা তাজাসসাসু, অতিরিক্ত ধারণা হলো পাপ জন্ম দেবে। মারহাবা পাম। অতিরিক্ত ধারণা তুমি করেছো। তিনটা ভুল তুমি করেছো। রাত্রি যখন শেষ হয়ে যাবে, পথিকরা, এই রাষ্ট্রের ভিতরে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের দরবারে আমি তোমার বিরুদ্ধে নালিশ করব। সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ডেকে ডেকে বলতেছে, মা,
তাহলে তুমি ওই প্রতীক আমার বিরুদ্ধে তুমি বিচার দিবা। এইবার তুমি বলো তো কি জন্য তোমার মনের আনন্দে গান গাও নাকি দুঃখে পড়ে তুমি গান গাও? এইবার মহিলা ডেকে ডেকে বলতেছে পথিকরা তাহলে শুনুন, আমি কেনই গান গাই? আমি যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া হাতের ভিতরে মেহেন্দি মাখায়া আপনার হাতের ভিতরে ছড়ি দিয়া লাল শাড়ি পরে যখন আমার স্বামীর ঘরে আমি আসলাম, আসার সঙ্গে সঙ্গে বাসর রাত্রি শুরু হবে, আমরা দাম্পত্য জীবন সুখময় করব। সঙ্গে সঙ্গে যখন আমার স্বামী বাসর রাত্রে বাসর ঘরের ভিতরে প্রবেশ করবে, সঙ্গে সঙ্গে আমাদের রাষ্ট্রের খলিফা ওমরের দরবার থেকে ঘোষণা আসলো, অমুক আমার স্বামীর নাম ধরে ডাকতেছে, যুদ্ধের ময়দানে সেনাপতি নিযুক্ত করেছে। সঙ্গে সঙ্গে আমার স্বামী বাসর রাত্রে আমার সাথে সাক্ষাৎ করে নাই, দেখা করে নাই। আমার স্বামী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের ডাকে সাড়া দিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছি। আমি চলে গেলাম। আমি তো আমার স্বামী যখন রওনা হয়ে যায়, আমি পিছন থেকে ডাকলাম, স্বামী গো, এই যে আপনার ঘরে আমি আসলাম, সবচেয়ে দামি রাত হলো বাসর রাত। এই রাত্রের ভিতরে আপনার সাথে আমি জীবন উদযাপন করব। আপনি যেহেতু যুদ্ধের ময়দানে যাচ্ছেন, এবার আমার স্বামী ডেকে ডেকে বলল, স্ত্রী যদি শহীদ হয়ে যায় তাহলে জান্নাতের ভিতরে দেখা হবে, আর যদি ফিরে আসি তাহলে গাজী হিসেবে আমি তোমার সাথে দেখা করব দুনিয়াতে। মারহাবা খলিফা। আরে পথিক, এই গান গাবার জন্য আমি দায়ী নয়, এই গানটা গাবার জন্য এই রাষ্ট্রের খলিফা হযরত ওমর দায়ী। মারহাবা হবে না? আমার কোনো দোষ নাই। এইবার ওমর বললেন, মাগো কি দোষ তোমার খলিফার? এইবার মেয়েটি ডেকে ডেকে বলতেছে, এইবার যখন যুদ্ধের ময়দানে চলে গেল, যুদ্ধের ময়দানে যাবার পরে সেনাপতির দায়িত্ব নিয়ে যখন ময়দানে ঝাঁপিয়ে পড়ল, ঝাঁপিয়ে পড়ার সঙ্গে সঙ্গে এইবার 3 মাস 2 মাস 1 মাস যখন অতিবাহিত হয়ে গেল, অতিবাহিত হয়ে যাবার পর যেই মানুষদের সাথে যুদ্ধের ময়দানে তিনি ঝাঁপিয়ে পড়েছিল, এই মানুষগুলো যখন বাড়িতে আসতে শুরু করলো, আমি চিন্তা করলাম কে যেন ডাক দিয়ে বলে যায়, রে মহিলা, তোমার স্বামী আজকে তোমার ঘরের ভিতরে প্রবেশ করবে। আমি আবার সাজলাম, আমার রুমটা পরিপাটি করলাম, আপনার খানা পিনা আমি তৈরি করলাম। তৈরি করবার জন্য স্বামীর অপেক্ষায় আমি তাকিয়ে রইলাম। 1 মাস পর আমার স্বামী আসবে, এই জন্য আমি অপেক্ষায় অপেক্ষমান। সঙ্গে সঙ্গে দেখা যায় আবার যখন রাত্রি ঘনিয়ে আসলো, একজন ডেকে ডেকে বলতেছে, মহিলা, তোমার স্বামী আসবার কথা ছিল, কিন্তু আমাদের রাষ্ট্রের খলিফা আর এক যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব হিসেবে তোমার স্বামীকে পাঠায় দিয়েছে। মারহাবা। খলিফা, এই গান গাবার জন্য আমি তো দায়ী নয়, পথিকরে এই রাষ্ট্রের খলিফা হলো দায়ী। এইবার হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন চিন্তা করলেন বিপদ নিজের উপরে আসতেছে। ঠিক না বে ঠিক ভাই? জোরে বলেন ঠিক না বে ঠিক? এবার খলিফা নিজের পরিচয় গোপন করবার পর ডেকে ডেকে বলতেছে, না তাহলে আবার বলো কি হয়েছে? এইবার বলতেছে, 2 মাস যখন অতিবাহিত হয়ে গেল, আবার যেন সন্ধ্যা ঘনিয়ে আসলো, কে যেন ডেকে ডেকে বলতেছে, রে মা, আপনার স্বামী আজকে চলে আসবে, আপনার ঘরের ভিতরে আসবে। এইবার আমি পরিপাটি হইলাম, আমার ঘর সাজায়া দিলাম, রান্না বান্না করবার পরে আমি একেবারে আনন্দে আপ্লুত হয়ে গেলাম। আবার যখন সন্ধ্যা ঘনিয়ে আসলো, আবার কে যেন ডেকে ডেকে বলতেছে, রে মা, আপনার স্বামী ঘরে আসার কথা ছিল, কিন্তু আমাদের রাষ্ট্রের খলিফা আবার অন্য যুদ্ধের জন্য সেনাপতি দায়িত্ব নিযুক্ত করে আপনার স্বামীকে পাঠায় দিয়েছে। পথিক, এইরকম করতে করতে 3 মাস যখন অতিবাহিত হয়ে গেল, অতিবাহিত হবার পর আমি মনের আনন্দে কষ্টে নিয়ে আমার খাটের ভিতরে বসে আমি গান গাই। এই জন্য আমি দায়ী নয়। এই গান গাবার জন্য, এই গান গাবার জন্য যদি গুনাহ হয়, তাহলে এই গুনার ভার বহন করবে আমাদের রাষ্ট্রের খলিফা। মারহাবা। সম্মানিত ভাইরা, এই রাষ্ট্র যখন পরিচালিত হবে,
ইসলামী বিধান অনুযায়ী এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমত নাজিল করবে। মারহাবা বলো। বিশ্বাস হয় ভাই? নামাজের ভিতরে যখন আপনি যাবেন, নামাজের বাইরে যখন আপনি থাকবেন, মসজিদের ভিতরে যখন আপনি প্রবেশ করবেন, মনের অবস্থা অটোমেটিক পরিবর্তন হয় কি হয় না ভাই? জোরে বলুন, হয় না? মসজিদের ভিতরে যত সময় থাকবেন, মনের ভিতরে অন্যরকম ফিলিংস তৈরি হয়, আনন্দ তৈরি হয়। কিন্তু আপনি যখন জমিনের ভিতরে প্রবেশ করলেন, মনের অবস্থা অটোমেটিক পরিবর্তন হয়ে যায়। ওই মসজিদের ভিতরে আপনি যে ইমামের পিছনে নামাজ আদায় করেন, নামাজ আদায় করবার পরে সারা বিশ্বের জমিনে আপনার যে ভাষায় মানুষ কথা বলুক না কেন, নামাজের ভিতরে সূরা ফাতিহার পরিবর্তন আছে? জোরে বলুন, আছে? পরিবর্তন নাই। একই আপনার কণ্ঠের ইলহামের তেলাওয়াতের পরিবর্তন হবে, ভাষার কোনো পরিবর্তন নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক না ভাই? এরকম করে তেলাওয়াত করবে। তাহলে আপনি এক একজনের কণ্ঠে, এখানে আজকে 5 জন মানুষ আলোচনা করেছে, একজনের সাথে আর একজনের কণ্ঠের মিল নাই। একজনের তেলাওয়াতের সাথে আর একজনের তেলাওয়াতের কোনো মিল নাই। এই জন্য আমার ভাইরা, প্রত্যেকটি জিনিস আপনি কমন ফেলাতে পারবেন, কিন্তু এই কোরআনের ভাষা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিজের ভাষা। মারহাবা বলো। তাহলে কোরআনের ভাষা যদি এত সুন্দর হয়, এই পৃথিবীতে এই রাষ্ট্রের ভিতরে কোরআনের আইন যদি একটা বার চালু হয়ে যায়, এই কোরআনের আইন কত সুন্দর হবে আমরা একটা বার দেখতে চাই। ঠিক না ঠিক ভাই? আমরা অবশ্যই দেখতে চাই এই কোরআনের ভাষা দিয়ে, এই কোরআন দিয়ে রাষ্ট্র চললে আল্লাহ রাব্বুল আলামিন এই রহমতের ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানের জমিনের ভিতরে আল্লাহ নাজিল করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের বিচার যদি হয়, ইনসাফ ভিত্তিক বিচার যদি হয়, সেই জায়গায় কোনো বৈচিত্র্য, কোনো কম বেশি থাকবে না। ইনসাফ ভিত্তিক বিচার এই বিশ্বের জমিনে করা হবে। ইনসাফ ভিত্তিক বিচার যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন সকলের প্রতি আসমান থেকে রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ বলুন। মুসলমান ভাইরা আমার সামনে আলোচনা করব ভাই। দরুদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জোরে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা যেদিন আমার প্রাণ পাখি অপার দেশে দেবে পারি যাব সেরে বাদম সিরা মায়ার এই পৃথিবী। যাও লাগবে না ভাই? থাকবো কি এখানে? আমরা কেউ থাকবো না। এখানে যারা ছিল আজ থেকে 20 বছর আগের চিন্তা করেন, গত বছরের চিন্তা করেন, এখানে যে মুরব্বীগুলো বসেছিল অথবা এই গ্রামে যারা বাস করলো, অনেকেই কিন্তু মাটির কবরের আসামি হয়ে গেছে। আছে না ভাই? জোরে বলুন, আছে না? আজকেও আমরা শুনেছি, গতকালকে আপনার শেরপুরের একজন ভাই মৌলানা মানুষ, তাকে আঘাত করে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। ছোট্ট সন্তানগুলো কাঁদতেছে। এই যারা আঘাত করে বিদায় করলো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এদের বিচার করবে। ধরে পান, ঠিক না বাদে? এই দুনিয়াতে যদি বিচার নাও পাওয়া যায়, শক্তির কারণে, অর্থের কারণে, দম্ভিকতার কারণে যদি বিচার নাও পাওয়া যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হত্যার বদলে হত্যা বিচার করবেন। যিনি বিচার করবেন তিনি কে? জোরে বলুন কে? তাহলে এখানে যারা বেঁচে ছিল অনেকেই নাই, গহীন কবরের আসামি। আমরা কাউকে ধরে রাখতে পেরেছি ভাই?
জোরে বলেন পারছি? আমরাও যদি চলে যাই, আমাদের যদি প্রাণ পাখি উড়িয়ে যায়, আমাদেরকে কেউ দমিয়ে রাখতে পারবে? জোরে বলুন পারবে? যেদিন আমার পানা পাখি অপার দেশে দেবে পারি যাব সেরে বাদন সিরে মায়ার পৃথিবী যাব সেরে বাদন সিরে মায়ার পৃথিবী। যেরকম মারহাবা। আমার ভাইরা, দীর্ঘ সময় আলোচনা করা হয়েছে। আমার পূর্বে আরো 4 জন আলোচনা করেছে, আমি দিয়ে 5 জন আলোচনা করলাম। আমার ভাই, রাত্রি অনেক হয়ে যাচ্ছে। সম্মানিত ভাইরা, এখানে আপনারা সহযোগিতা অনেকেই করেছেন। আপনারা এবার লক্ষ্য করুন, বাবা মা যাদের কবরে গেছে, নিজের জন্য সহযোগিতা করেছেন, হয়তো বাবার জন্য কেউ করেন নাই, মায়ের জন্য করেন নাই, ছোট্ট সন্তানের জন্য করেন নাই। এমন কোনো ভাই যদি থেকে থাকেন আর প্রধান বক্তার কাছে সহযোগিতা করবেন, এমন কোন ভাই যদি থেকে থাকেন, আখিরি মোনাজাতের পূর্বে আপনাদেরকে আমি কিছু সময় দিলাম। এই সময়ের ভিতরে সহযোগিতা, আপনাদের অনুদান এই মসজিদের জন্য, আপনার নিজের জন্য, কবরের সামানা তৈরি করবার জন্য, কবরে নেক আমল পৌঁছানোর জন্য, আত্মীয় স্বজনের রুহের মাগফিরাতের কামনার লক্ষ্যে যারা আছেন সহযোগিতা করবেন। আপনাদের জন্য দোয়া করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে নেন। সকলে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। সম্মানিত ভাইরা, আপনারা অনেকেই সহযোগিতা করেছেন। দ্বিতীয় বক্তার কাছে অনেকে সহযোগিতা করেছেন, অনেক পরিমাণ টাকা পয়সা দিয়েছেন, অর্থ সামগ্রী দিয়েছেন। কোনো ভাই যদি থাকেন এই গভীর রজনীতে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব 1000 টাকা 500 টাকা এই মসজিদের জন্য, যেই জায়গায় আমি নামাজ আদায় করব, মসজিদটা আপনারা স্বয়ং সম্পন্ন করেছেন। মাশাআল্লাহ, রাসূল বলেছেন ওই যেই মহল্লার ভিতরে মসজিদটা সুন্দর হবে, ওই মহল্লার ভিতরে আল্লাহর রহমত নাজিল হবে। মারহাবা। আপনাদের এই মসজিদের দৃশ্য দেখে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম। আপনাদেরকে আল্লাহ ভালোবেসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন অর্থ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, ইজ্জত দিয়ে, সম্মান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে কবুল করেন। সকলে পড়ুন আমিন। আরো জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। লিল্লাহি তাকবীর। আলহাজ মোহাম্মদ জব্বার মোল্লা জোরে বলুন মারহাবা। আর জোরে বলুন মারহাবা। 700 টাকা আর 20 কেজি দান করল। আল্লাহ দান কবুল করে নাও, মাল হালালে বরকত দাও। মাটির কবরের আসামি যারা কবর জান্নাত করো, কবর জান্নাতের বাগান বানায় নাও। রব্বুল আমিন দিন দুনিয়ার তারাক্কি দিয়ে দাও। আসমানি বালা আসমানে উঠায় দাও, আর জমিনের বালাগুলো আল্লাহ জমিনে দাফন করো। সমর্থন দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। আশরাফ মোল্লা ভাই 1000 টাকা এক মন দান। জোরে কান মারহাবা। আর জোরে বলুন মারহাবা। লিল্লাহি তাকবীর। ভাই তাবারক আছে না? আপনার নির্বাচন এসেছে, হয়তো 11টা 12টা পর্যন্ত কিন্তু অফিসে থাকতে হয় না ভাই? যদি অফিসে না থাকেন, যে দলের টাকা, যে দলের পক্ষে আমি স্লোগান দিয়েছি, ওরা যদি তদারকি করে এসে দেখে অফিসে কেউ নাই, শুধু 500 টাকা 1000 টাকা করে খরচ নিচ্ছে, পরের দিন কিন্তু অফিসের খরচ বাতিল বলে ঘোষণা করা হবে। জোরে কোন ঠিক না বেঠিক? আমার ভাই, আপনি নেন এটা আমি বলতেছি না, আমরা নিয়েছি, আপনিও নিয়েছেন, আমিও নিয়েছি। আপনি এক দলকে সাপোর্ট করেন, আমিও আর এক দলকে সাপোর্ট করি। আপনি একজনকে ভালোবাসেন, আমিও আর একজনকে ভালোবাসি। সমন্বয় আমি কথাটা বললাম এই জন্য ভাই, আজকের এখানে মাহফিল হলো। এই মাহফিলটা আপনারা দীর্ঘ সময় বসে আছেন, এই জন্য আপনাদেরকে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহর দরবারে দরখাস্ত করলাম, আল্লাহ এই মানুষগুলোকে তুমি ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করো। সকলে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আশরাফ মোল্লা জোরে বলুন মারহাবা। আর জোরে কান মারহাবা। আর জোরে কান মারহাবা। আর জোরে বলুন মারহাবা। লিল্লাহি তাকবীর। আশরাফ মোল্লা জোরে বলুন মারহাবা। 1000 টাকা এক মন দান। মৃত বাবা মায়ের জন্য দোয়া চাই, দোয়া করে আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা কবির রজনীতে তোমার বান্দারা দান করতেছে, কেউ বা 1000 টাকা, কেউ বা এক মন ধান। রব্বুল আলামিন সাধ্য অনুযায়ী অনেকগুলো টাকা তারা দান করেছে। দান করে মেহেরবানি করে তোমার বান্দাদেরকে কবুল করে নাও। আল্লাহ তাআলা
দিন দুনিয়া তারাকে দিয়ে দাও, আসমানি বেলাগুলো আসমানে উঠায় দাও, আর জমিনের বেলাগুলো আল্লাহ জমিনে দাফন করে দাও। রব্বুল আলামিন মাটির কবরে আসামি যারা হয়েছে কবর জান্নাত করে দাও রব্বুল আলামিন। এই পৃথিবী যখন ছেড়ে আমরা মাটির কবরে আসামি হয়ে যাব গো আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমাদেরকে তুমি মুসলমান হিসেবে কবুল করে নিয়ে জোরে বলেন আমিন। জব্বার মোল্লার নামটা কইলেন, লোকজন কেবা যিনি ঘুমাইছে ছিল কথাটা শুনতে পারছিল না। ওই হাজী মোহাম্মদ জব্বার মোল্লা, জোরে বলেন মারহাবা। একটু কুফান জায়গা আছে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জব্বার মোল্লা ভাই জোরে কোন মারহাবা। ভাই কি আছে? জোরে বলেন আছেন? তাহলে তাকবীর জোরে দেন, লিল্লাহি তাকবীর। হয় নাই, এই জন্য তো ভাই এর আওয়াজ পায় নাই। নারায়ে তাকবীর। খিরি বেচাতে বুঝছেন না, 1000 টাকা লেহেলেন ওই আসতেছে না দিবিতে ভাই 1000 করলাম। লিল্লাহি তাকবীর। আলহাজ মোহাম্মদ জব্বার মোল্লা জোরে কোন মারহাবা। আর জোরে বলুন মারহাবা। 1000 টাকা আর 20 কেজি ধান, জোরে বলুন মারহাবা। রব্বুল আলামিন দান কবুল করে নাও, মালাকালে বরকত দাও রব্বুল আলামিন। হাজী বান্দা তোমার বান্দাকে তুমি কবুল করে নাও, দিন দুনিয়া তারাকে দিয়ে দাও, আসমানি বালাগুলো আসমানে উঠায় নাও, আর জমিনের বালাগুলো আল্লাহ জমিনে দাফন করে নাও। সমর্থন দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। 2000 টাকা দিলাম, আব্বা আমার দুজন মারা গেছে। লিল্লাহি তাকবীর। অত্র মসজিদের সেক্রেটারি সাহেব জিল্লুর রহমান ভাই জোরে কোন মারহাবা। 2000 টাকা, জোরে কোন মারহাবা। আর জোরে বলেন মারহাবা। ঠিক আছে ভাই, যা করবি কামাই সব খাবি জামাই, নাই সওয়াল দোয়া করে দেব না, আল্লাহ দিলে দিতে পারে, একটু ধরে নেন 5000 করে নেন। লিল্লাহি তাকবীর। 2000 টাকা দিছে ভাই, আপনারা রাজি আছেন কি? খুশি আছেন? জোরে বলেন খুশি আছেন? আমার ভাই অত্র মসজিদের সেক্রেটারি সাহেব জিল্লুর রহমান ভাই জোরে কোন মারহাবা। কত লাগবে? জোরে কোন, আওয়াজ দিয়ে বলুন। সকলেই যদি সহযোগিতা করি তাহলে হয়তো ভাই আল্লাহ রাব্বুল আলামিন রহমত যদি নাজিল করেন, যেহেতু অর্থ আছে, তাই না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে আমাদেরকে দিয়ে এবং ইসলামের খেদমত করে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে কবুল করেন, আমিন বলুন। আর জোরে বলুন আমিন। 2000 টাকা, জোরে কোন মারহাবা। 5000 টাকা আমরা চাই, আপনারা রাজি আছেন? জোরে বলুন কত? জোরে কোন কত? আমার ভাই বলুক নাকি? 2000 টাকা দিয়েছে আমার ভাই, এবার ইচ্ছা মতো বলুক, আমরা সেইটা নিয়ে, যেহেতু দীর্ঘ সময় আমার ভাই এখানে বসে আছে, দায়িত্ব পালন করতেছে আপনাদের সাথে, আমার ভাই খুশি হয়ে বলুক, সেইটা আমরা গ্রহণ করব। এমন কিছু বলতে হবে যাতে আমরা সবাই খুশি থাকি, ঠিক না বাঠি? জোরে বলুন ঠিক না বাঠি? আমার ভাই ভাই বলো আরো 2000 মারহাবা কোন? আর জোরে বলুন মারহাবা। লিল্লাহি তাকবীর। অত্র মসজিদের সেক্রেটারি ভাই জিল্লুর রহমান ভাই জোরে কোন মারহাবা। আর জোরে বলুন মারহাবা। 2000 টাকা বাবা মা কবরে চলে গেছে, আসুন দোয়া করে আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা তোমার বান্দা রব্বুল আলামিন গভীর রজনীতে তোমার রহমতি নজর দিয়ে তাকায় দেখো। আল্লাহ তাআলা তোমার বান্দা মসজিদের দায়িত্ব পালন করতেছে, করার লক্ষ্যে আল্লাহ তাআলা উপার্জিত অর্থ দিয়ে 2000 টাকা দান করলাম। আমরা যারা এলাকার মানুষ মিলে তোমার বান্দার কাছে আবেদন করলাম, সঙ্গে সঙ্গে স্বেচ্ছায় আরো 2000 টাকা 4000 টাকা মসজিদের জন্য দিয়েছে। দয়া করে মেহেরবানি করে তোমার বান্দাকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা পৃথিবীতে তামাম অক্ষর মিলাইয়া লেখলে এই একটা অক্ষর না, এই অক্ষরের দাম যত বেড়ে যাবে
সব অক্ষর মিলাই যদি উচ্চারণ করা যায় দাম বাড়বে না। মা হারায়া বাবা হারায়া দোয়া চায়, দয়া করে মেহেরবানি করে তোমার বান্দার দান কবুল করে নিন। গভীর রজনীতে বাবা মার কবরগুলো জান্নাতের বাগিচা আল্লাহ তুমি বানায়া দাও। আল্লাহ তাআলা সন্তানদের রেখা বাড়ায়া দাও, দাম্পত্য জীবন আল্লাহ সুখময় করে দাও। আসমানি বালা আসমানে উঠায় নাও, আর জমিনের বালাগুলো আল্লাহ জমিনে দাফন করে দাও। রব্বুল আলামিন এই পৃথিবীতে অর্থের অভাব তুমি করো না। রব্বুল আলামিন তোমার বান্দার মান সম্মান তুমি বাড়া দাও। রব্বুল আলামিন তোমার বান্দাকে এই জমিনের ভিতরে তুমি কবুল করে নাও। সকলেই পড়ো না আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইলাহা আব্দুল মতিন প্রামাণিক জোরে বলুন মারহাবা। নগদ 500 টাকা আর মতিন তালুকদার আহারে 500 টাকা সিমেন্ট 2 বস্তা। লিল্লাহে তাকবীর। আব্দুল মতিন তালুকদার ভাই আছে না? জোরে বলুন আছে না? এই কমিটিতে যারা সদস্য আছেন সবাই কি সহযোগিতা করেছেন? ভাই যারা আছেন সহযোগিতা সবাই করেছেন? এখানে যারা আছেন আব্দুল মতিন তালুকদার ভাই 500 টাকা আমরা 2 বস্তা সিমেন্ট কত নেওয়া যায় ভাই? আপনারা বলেন কত নেওয়া যায়? লিল্লাহে তাকবীর। ভাই বলেন, আপনার ইচ্ছা একটু বলেন ভাই। যেহেতু ভাই আমার ভাই নাসর বান্দা হয়ে ধরেছে, আমরাও আপনাকে একটু আবেদন জানালাম ইসলামের জন্য, দ্বীনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন আপনার সম্পদ। জোরে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। ভাই একটু বলেন আমার ভাইরা। জি লিল্লাহে তাকবীর। আব্দুল মতিন তালুকদার জোরে বলুন মারহাবা। 500 টাকা নগদ, আরো 500 টাকা বাকি, 2 বস্তা সিমেন্ট, আরো 20 কেজি ধান। জোরে কোন মারহাবা। আর জোরে বলুন মারহাবা। লিল্লাহে তাকবীর। রব্বুল আলামিন তোমার বান্দার দান কবুল করে নাও। রব্বুল আলামিন যারা কবরে চলে গেছে কবরে জান্নাত করে দাও, যারা জীবিত আছে নেখায়াত বাড়ায় দাও। আসমানি বালাগুলো আসমানে উঠায় দাও, আর জমিনের বালাগুলো আল্লাহ জমিনে দাফন করে দাও। রব্বুল আলামিন দিন দুনিয়া তারাক্কি দিয়ে দাও। জোরে জোরে বলে আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন ভাই? জোরে বলুন আছেন ভাই? যারা আছেন মা বোনরা যারা আছেন, অল্প সময়ের ভিতরে আমরা মাহফিল এটি টানবো। যারা ডাইনে এবং বামে আছেন সহযোগিতা একেবারে করেন নাই, তাদের জন্য আমি একটু সহযোগিতা চাই। সহযোগিতা একটু আমি চাই। এই সহযোগিতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আপনাকে কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, কবরের ভিতরে এই দুনিয়াতে আমি আপনি ছিলাম না, ছিলাম কি ভাই? জোরে বলুন ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা আমার সাথে তুমি তোমরা কুফরি করো না, আমি আল্লাহকে তোমরা বিশ্বাস করবা না, এটা তো হতে পারে না। ও বান্দা তোমরা তো এই দুনিয়াতে ছিলে না, তোমাদেরকে আমি তৈরি করেছি। ওয়াকুনতুম আমওয়াতান ফাহইয়াকুম, আবার তোমরা এই দুনিয়াতে থাকবে না, তোমাদেরকে মৃত্যুর পেয়ালা পান করে কবরে যেতে হবে। ওইখানে গিয়ে যিনি আপনাকে জীবিত করে আবার হিসাব নেবেন তিনি কে? জোরে বলুন কে? ভাই এই মৃত্যুর ভাই যদি দুনিয়াতে থাকতে চাই তাহলে কি আমরা থাকতে পারবো? জোরে বলুন পারবো। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা
أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون مرحبا আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা জামিনুল তালুকদার আরো 20 কেজি দুধ 500 টাকা আরো 20 কেজি দুধ জোরে কোন মারহাবা আরো জোরে বলুন মারহাবা আরো জোরে বলুন মারহাবা লিল্লাহি তাকবীর যেমন তুমি দিলে জমিন দিয়েছো আসমান সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন মারহাবা যেমন তুমি দিলে জমিন দিয়েছো আসমান সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন তোমার চলতেছে না দয়া ফুরান দয়া ফুরান দয়া ফুরান জোরে কোন মারহাবা বাবুল কি লেখছে ওখানে? হাজী বাবুল খান হাজী বাবুল খান 500 টাকা মৃত ছেলের জন্য দোয়া চাই হাজী সাহেব 500 টাকা হাজির নাম নেই, নাই ভাই, আর কিছু দাও, কি দিবে দাও। আমরা তো আজি তাই তো মেলা মেলা দিছি আদিবাসী কেউ দিছে না। আমাদের ছেলেটা সাবধান করছে 2013 সালে কত করে বাড়িতে তাদের মোল্লার রায়ের দাম ইমরান খান ছেলের জন্য একটু দোয়া করবেন লিল্লাহি তাকবীর তাহলে আপনাদের দলেরই লিল্লাহি তাকবীর আমরা আত্মাবাড়ি বাইকের জন্য দোয়া করে দেব। আলহাজ মোহাম্মদ বাবুল খান বাবুল খান জোরে বলুন মারহাবা সন্তান ইমরান হোসেন ভাই কাদের মোল্লার ফাঁসির রায়ের দিন শাহাদাত বরণ করেছে। এই জানাজা হওয়ার কথা ছিল আপনার ফরিদপুর খেলার মাঠে, সকলে আপনারা কম বেশি জানেন। ওখান থেকে ট্রান্সফার করা হলো ড্যামরা, ড্যামরার থেকে ট্রান্সফার করা হলো আপনার দিঘুলিয়া মাঠে। ঠিক না বেঠিক ভাই? জোরে গান ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দেওয়ার মালিক কে? জোরে বলুন কে? আজকে সেই বিষয়টা নিয়ে সারা বাংলাদেশের জমিনে, সারা বাংলার জমিনে তোলপাড় উঠেছে। জোরে গান ঠিক না বেঠিক? আল্লাহর দিন বিজয়ের লক্ষ্যে আমার আপনার ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা সন্তান দিয়ে, সম্পদ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, সময় দিয়ে, রক্ত দিয়ে, জীবন দিয়ে, ঘর বাড়ি ছাড়া করে আমি তোমাকে পরীক্ষা করব। ওয়া বাশশিরিস সাবিরিন। এই পরীক্ষার ভিতরে তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের শাহাদাত কবুল করব। মারহাবা কর। সম্মানিত ভাইরা, সেই ভাইয়ের মধ্যে অন্যতম ভাই শহীদ ইমরান হুসাইন, আমার ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবা 1000 টাকা জোরে কোন মারহাবা লিল্লাহি তাকবীর। রব্বুল আলামিন তোমার বান্দার দান কবুল করে নাও, মাল হালালে বরকত দাও। রব্বুল আলামিন সন্তানকে কবুল করে নাও, সন্তানের রক্তের বিনিময়ে গোটা জাতিকে তুমি কবুল করে নাও। ওই রক্তের বিনিময়ে আল্লাহ বাংলার জমিনে একটা বার হলে কোরআনের শাসন আমরা দেখতে চাই। জোরে বলো না আমিন। লা ইলাহা। আসেন ভাই, আর কেউ কি আছেন? ভাই আখেরে মোনাজাত হবে। আপনার তাবারক রান্না হয়েছে, তৃতীয় বক্তা যখন আলোচনা করে তখন কিন্তু রান্না হয়েছে। তাবারক একেবারে ঠান্ডা হয়ে যাচ্ছে, শীতের রাত। আমি তখনই বলেছিলাম ভাই এখনই তাবারক রান্না করেছেন, তাবারক তো ঠান্ডা হবে। আমরা ভাই অনেক সময় আমরা আলোচনা শুনেছি, আমরা যেইভাবে সহযোগিতা করেছি আশা করব একজন সহযোগিতা করা বাদ দেন নাই। যদি কেউ থেকে থাকেন তার কাছে অনুরোধ, কিঞ্চিত পরিমাণ হলেও বঞ্চিত হওয়া যাবে না। এই মসজিদের জন্য যেহেতু আমি সিজদা করব, আমার সন্তান সিজদা করবে, আমার আত্মীয় স্বজন সিজদা করবে, আমার সবাই মিলে সিজদা করবে। এই জন্য যে বাদ আছেন, যে একেবারেই টাকা পয়সা দেন নাই, আমি তার কাছে অনুরোধ জানাবো কিঞ্চিত পরিমাণ হলেও সহযোগিতা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আর জোরে বলুন আমিন।
এখানে আমি আর চাবো না, তোমরা যে যা পারো 10টা 50টা দাও। সম্মানিত ভাইরা, এই জন্য যারা সহযোগিতা করবেন আমি আপনাদের কাছে আবার অনুরোধ করব, মা বোনরা যারা আছেন একটু সহযোগিতার হাতটা বাড়ান। যেহেতু মসজিদের জন্য, এই মসজিদের টাকা পয়সা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে কোন আমলটা আমার আপনার জন্য কবুল করবেন এইটা আমরা বলতে পারি না। এই কবুলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন আখিরাতের জীবন আমার আপনার জন্য সহজ করে দেন। সকলে বলুন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আসেন ভাই, যারা দেন নাই 1 টাকা 5 টাকা 100 টাকা 200 টাকা 10 টাকা যে যা দিবে, হুজুর মানসিক নে তো চাইয়া নিলাম, আগে যাই দিছি আপনার সাথে মুসাফারও দরকার। সবাই এখন আমার সাথে হ্যান্ডশেক করে যান, 10টা 50টা যাই তাও কিছু আর আমি সর্বপ্রথম আসেন ভাই ইনশাআল্লাহ আসেন। লা ইলাহা, সবার জন্য দোয়া করব। লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন বাবারা আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহান রাব্বুল আলামিন। তোমার বান্দা একজন 200 টাকা দান করেছে, আর একজন 500 টাকা, আর এক ভাই 500 টাকা দান করেছে। আল্লাহ দান কবুল করে নাও, মাল হালালে বরকত দাও রব্বুল আলামিন। বাবাজি 20 টাকা দান করেছে, দান কবুল করে নাও। আর একজন আমার ভাই অনেকগুলো টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করে নাও, মাল হালালে বরকত দাও। আর একজন ভাই 50 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করে নাও। এই দানের বিনিময়ে আল্লাহ আখিরাতের জীবনটা আল্লাহ সহজ করে দাও রব্বুল আলামিন। যারা কবরে চলে গেছে কবর মাফ করে দাও। আর একটা সন্তান 10 টাকা দান করেছে, আর একজন ভাই 100 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করে নাও রব্বুল আলামিন। ভাইরা আমার 50 টাকা 500 টাকা, আমার বাবাজি 100 টাকা দান করেছে, আর একজন ভাই 20 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করে নাও রব্বুল আলামিন। দিন দুনিয়া তারাকে দিয়ে দাও, আখিরাতের জীবনটা তুমি সহজ করে দাও। আর একজন ভাই 500 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করে নাও রব্বুল আলামিন। আখিরাতের জীবন তুমি সহজ করে দাও রব্বুল আলামিন। সকলের দান কবুল করে নাও, সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। লা ইলাহা সবাই বসেন ভাই, তাবারক আছে, সবাই বসেন। এখন আখিরি মোনাজাত হবে, মোনাজাতের ভিতরেই আমরা তাবারক দিয়ে দেব। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আপনারা যারা দীর্ঘ সময় আলোচনা শুনলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, আখিরাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যতদিন পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজিওয়ালা, কোরআনওয়ালা, দ্বীনওয়ালা হিসেবে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সকলেই পড়ুন আমিন। সকলেই দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا ومولانا محمد وآله وصحبه وبارك وسلم. কিছু বলবেন? ভাই দ্বিতীয় বক্তা আমার ভাই অনেক গজল গাইছে, গায় নাই? গজল গাইছে। সবাই যদি শুধু গজলই গাই, মাহফিলের একটা হক তো আছে, ঠিক না ভাই? ঠিক। আমরা সবাই হয়তো গজল আমি গেয়েছি, আমার দ্বিতীয় বক্তা ভাই অনেক গজল গেয়েছে, আমিও কয়েকটা গেয়েছি। এই জন্য সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া মাওলানা মুহাম্মদ
وآله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وآله وصحبه وبارك وسلم. আমার ভাইরা, যত সময় পর্যন্ত আলোচনা করেছি, যে কথাগুলো বলেছি, আমার ভাইরা বলেছে কোরআন হাদিসের ভিতর থেকে যদি ভুল হয় আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মাফ করে দেন। কোরআন হাদিসের পক্ষে যদি আমরা কথা বলে থাকি আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআন হাদিস ওয়ালা হিসেবে আমাদেরকে কবুল করেন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা এখনই মোনাজাত হবে, মোনাজাত করে আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. دركا يا مانوش على بنايا كم ديبا جهنم يغزالايا তুমি যদি জাহান্নামে দাও আমার উম্মতরে, আমি নবী কেমনে রব বল জান্নাতে। জাহান্নামের উম্মত যখন কান্দিবে, আমি নবী সেই না কান্দন শৈব কামনে। আমলা আসর থেকে শুরু করে পর্যন্ত রাত একটা বেজে যায় গো আল্লাহ। বাবু এই মুহূর্ত পর্যন্ত তোমার বান্দারা অক্লান্ত পরিশ্রম করে, মাঠে ঘাটে কাজ করে, চাকরি করে, ব্যবসা বাণিজ্য করে। রব্বুল আলামিন আল্লাহ তাআলা সবকিছু বাদ দিয়া তোমার বান্দারা চাতক পাখির মতো সে আছে কোরআনের মহব্বতে। আল্লাহ তাআলা একমাত্র আশা, এই দুনিয়াতে আমরা কিছুই চাই না, আমরা জান্নাত পেতে চাই। আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আমাদেরকে জান্নাতওয়ালা বানাও। এই দুনিয়াতে তুমি আমাদেরকে রিজিকের অভাব করো না। এই রিজিকের অভাব থাকলে আল্লাহ ইবাদত করতে মন চায় না। দয়া করে মেহেরবানি করে আমাদের অভাব তুমি মিটায়া দাও। আল্লাহ তাআলা বাবা মার জন্য দোয়া চেয়েছে, ভাইয়ের জন্য দোয়া চেয়েছে। দয়া করে মেহেরবানি করে বাবা মার কবর জান্নাতের বাগিচা বানায় দাও। সন্তান যারা হারাইছে দয়া করে মেহেরবানি করে সন্তানদের কবরগুলো জান্নাতের বাগিচা বানায় দাও। আল্লাহ তাআলা আমরা যারা জীবিত আছি আমাদের নেক হায়াত বাড়ায় দাও। রব্বুল আলামিন আমাদের সন্তানের নেক হায়াত বাড়ায় দাও। সন্তানদেরকে দ্বীনি শিক্ষার মুখী তুমি মুখী করে দাও। আল্লাহ তাআলা এই দুনিয়াতে যেইভাবে নামাজ আদায় করলে তুমি খুশি হও, রব্বুল আলামিন সেইভাবে আমাদেরকে ইবাদত বন্দেগী করার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন সহযোগিতা যারা করেছে সকলের সহযোগিতা তুমি কবুল করে নাও, সকলের দান তুমি কবুল করো। রব্বুল আলামিন সকলের ইবাদত তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা কোন ভাই বেশি দিয়েছে, কেউ অল্প দিয়েছে, সকলের দান তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আসমানি বেলাগুলি আসমানে উঠায় নাও, আর জমিনের বেলাগুলো আল্লাহ জমিনে দাফন করে নাও। মাওলা তোমার বান্দারা বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা যারা করলো ইসলামের ভিতরে কবুল করে নাও। রব্বুল আলামিন আমাদের সকলকে তুমি মসজিদমুখী বানায় দাও। রব্বুল আলামিন এই পৃথিবীতে আমরা বসবাস করি, মানসম্মত টাকা পয়সা দিয়ে তুমি মক্কা মদিনার হাজী আমাদেরকে বানায় নাও। আল্লাহ তাআলা এই দুনিয়াতে ইসলামের হুকুমত তুমি চালু করে দাও, কাজ করে বাংলাদেশের জমিনে কোরআনের হুকুমত তুমি চালু করে দাও গো আল্লাহ।
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته বাবা হুজুরে পাওয়ার দিল না